মুফতি আমির হামজার আমি মাহফিল করার পরে গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ না আবুল কালাম আজাদ 2 কিলোমিটার রাস্তা সেই সময় ধান লাগানো ছিল ভাই। আমির হামজা কেবল জেল থেকে বের হয়েছে, বউ বাচ্চা নিয়ে এসেছিল আমার বাড়িতে। মাঠে ধান, রাত 9টার দিকে ডমনপুকুর মাহফিল বগুড়া সাধারণপুর পুলিশ নিজ ওসির নেতৃত্বে গ্রেপ্তার করবে। আমি আমির হামজাকে গাড়ি থেকে টেনে নামায় মাঠের ভিতর চলে গেলাম। আমাদেরকে না পেয়ে আমার গাড়ি, আরেক ছোট ভাইয়ের গাড়ি গাবতলী থানায় নিয়ে গিয়ে কি টর্চার, ড্রাইভারকে আমার ছোট ভাই মিডিয়ার ছেলেটা আছে সেই অবস্থায় ওদেরকে মামলা দিবে, কিছুই শোনে না। সর্বশেষ তাদের সাথে দিন দরবারের পরে বলতেছে ছাড়িয়ে দেবো হুজুর, আমরা ইসলামকে ভালোবাসি, তবে 3টা গাড়ির জন্য 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। ইসলাম ভালোবাসে, 1.5 লাখ টাকা দেন। অনেক কিছু করে টাকা মোটামুটি একটা অঙ্ক দিয়ে গাড়িগুলো ছাড়াই নিয়ে এসে সেই দিন এসেছে না মুফতি আমির হামজার ভাইয়ের পা কেটে আমাদের জামা কাপড় শেষ। আমির হামজার মাহফিল মানে বুঝতে 50,000 লোক 2 কিলোমিটার হেঁটে গিয়ে মাঠের ভিতরে গিয়ে মহিলাদের ভিতর ঢুকে জুব্বা টুপি খুলে স্যান্ডেল পাইপ দিয়ে ঝাউ পাগলার মতো ঘুরিয়ে তারপর আমরা বেঁচে আছি। এই গত বছরের ঘটনা। এইবার দাবা, গুটির দাবা পরিবর্তন হয়ে গেছে। আজারি ভাই কয়নি গুটি চেঞ্জ। ওই পুলিশ অফিসারের নামে মামলা শুরু হয়ে গেছে। আমির হামজা যখন বলছে ওকে এখান থেকে ট্রান্সফার করে কক্সবাজার নিয়ে গেছে, এপিবিএনে দিয়ে ওর খবর আছে। একমাত্র রাস্তায় দেখা দিচ্ছে যদি আমির হামজা আর আব্দুল বারী রশিদি তোকে মাফ করে দেয় তাহলে তোর মা। এইবার ওই ঘোরা শুরু করছে আমাদের পাশে না, আমাদের ঘোরাছে 2 কিলো আর আমরা ঘোরাছি 22 কিলো। আমি মিসেই কই যে আপনি ইয়াতে আসেন ভাই, দেখা হবে কোথায়, গাবতলী মাহফিলে আসেন। মোবাইল বন্ধ করে থেকে ও ভাই চলে আসছে, কালকে সারিগান দিয়ে আসেন। ভাই কোথায় ভাই, আমি কক্সবাজার থেকে আছি ভাই। ও ভাই আপনি আসছেন, কাল বিরামপুর আসেন। মনে হচ্ছে শালা তোকে আগে 5 করবো, তোর 3 মাস থাম। এরপরে আমির হামজার আমাকে দেখে একবার আমি ভাই কয়, আবার হুজুর কয়, আবার আব্বাও কয়। আমির হামজা তো নরম মানুষ, বলতেছে মাফ করে দিলাম। আমি কেন মাপ কি ফতেলি বাজারের বগুড়ার কটকটি? আমি বলতেছি আমির হামজা এই ভাই আপনি চুপ করেন। মাফ করা মানে কি মহাস্থানের কটকটি? মাফ করে দিলাম, 2 কেজি দেওয়া বাকলিয়া দেওয়া, বউ বাচ্চা না, একদম মাপ হবে না। টাকা আমি দিছি, আপনি শারীরিক আপনাকে পুলিশকে দাঁড়ায় বলতে হবে আর কোনোদিন কোনো মায়ের সন্তানের সাথে এরকম করবি না, মাপসা। এবং আমি যে টাকা, আমার টাকা গেছে, আমি যে টাকা দিছি আরো 30,000 বেশি নিছি। দেখ জীবনে বহু মারছ, এই টাকা নিয়ে 10টা মাদ্রাসা 3,000 করে দেবো, তাও যদি আল্লাহ তোকে মাফ করে। মুসা নবী যখন খুশি তখন যায়। একদিন সকালবেলা মুসা নবী তোর পরে গিয়ে বলতেছে মনি আমি মুসা একটু জানতে চাই, আল্লাহ বলো তো আমি মুসা জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই দিক বলেন তো ভাই, আল্লাহ নবী মুসা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তখন ডাকতে বলে মুসা রে তুমি শুধু জান্নাতে যাবে না, বরং কিয়ামতের দিন যতগুলো নবী জান্নাতে হবে তার ভিতরে তুমি মুসাকে আমি আল্লাহ তাআলা কালিমুল্লাহ টুপি মাথায় দিয়ে জান্নাতি করে দিব। মুসা নবী তখন বলতেছে আল্লাহ আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতটা কত বড়? আল্লাহ তখন বলে মুসা রে মাসে একবার যদি দেখা কথা হতো তাহলে কাজের গল্প হতো, কিন্তু প্রত্যেকদিন 2-3 বার করে আসলে এরমিত গল্প হবে। জান্নাত কত বড় এটা একটা প্রশ্ন হলো। যারা প্রেম করে তারা প্রেমিকার কাছে দিনে 12 বার করে কথা কয়, কি গপ্প করবি? তখন অকাম হয়, আচ্ছা আমি যদি দুনিয়াতে না আসতাম তাহলে তুমি কার সাথে প্রেম করতে? কতক্ষণ দেখা যায় না ক কার সাথে, আরে বাবারে দেখবো বিরক্ত, তাহলে তোর মায়ের সাথে করবি, কথা নাই যে কি করবি? যখনই বলছে আল্লাহ আমার জান্নাত কত বড়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে মুসারে তোমার জান্নাত কত বড় আমি তোমাকে বলতেছি শোনো, এই দুনিয়ার সব থেকে কম আমল নিয়ে 33-এ পাস যে লোকটার জান্নাত হবে সেই লোকের জান্নাত হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। তাহলে ওনার জান্নাত যদি এত বড় হয় তুমি মুসার জান্নাত কত বড় হবে তুমি খুঁজো। এক কথায় জবাব হলো তোমার নজর যাবে যত দূর, ও মুসা তোমার জান্নাত হবে আরো অনেক দূর। মুসা নবী তখন পাল্টা প্রশ্ন করে বলে আল্লাহ এত বড় জান্নাত
আমি এক মানুষ এত বড় জান্নাতে কেমনে থাকবো? আমার তো ভালো লাগবে না গল্প না করলে, আমার গল্প করে অভ্যাস। আল্লাহ বলতেছে মুসা রে, আমি জানি তোমার কথা বেশি বলে অভ্যাস, গল্প ভালোবাসো, সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে তোমাকে ঢোকানোর আগেই তোমার একটা বন্ধু ঠিক করে রেখেছি, যে বিয়ে পান খায়, বিয়ে দাওয়াত দিলে কিন্তু পান আগে জেনে জানে বিয়ে পান খাবে। মুসা নবী তখন বলতেছে আল্লাহ আমার জান্নাতে তুমি লোক ঠিক করেছো, বলো তো আল্লাহ আমার বন্ধু, সে বন্ধুটা কে আমি একটু জানতে চাই। আল্লাহ বলতেছে মুসা রে, জান্নাতে যাবে যখন বন্ধুর সাথে মিল হবে তখন। মুসা নবী কয় না আল্লাহ এখনই বলতে হবে নাম, আমার যদি পছন্দ না হয় তাকে আমি সাথে নিব না, তুমি নাম বলো। আল্লাহ নবী মুসা তখন বলে নাম আমি শুনতে চাই। আল্লাহ তখন ডাকতে বলে কালিমুল্লাহ রে, তোমার সাথে যে লোকটা জান্নাতে যাবে তুমি গিয়ে দেখো মিশরের একটা বিশাল বড় হাটের ভিতরে। আল্লাহ বলে দিছে যাও, মুসার নাম হচ্ছে হাটের মতো একটা হাটের নাম। মুসা নবী তখন এক পা দুপা করতে করতে হাটে গিয়ে দেখে অনেক মানুষ, কেউ ক্রেতা কিনতেছে, কেউ বিক্রেতা বিক্রি করতেছে, কিন্তু কে মুসার বন্ধু টের পাচ্ছে না, চিনে না, জানেও না, পরিচয় নাই। এবার ঘুরতে ঘুরতে আল্লাহ বলতেছে মুসা রে, যায় দেখো বিশাল বড় একটা বটের গাছ আছে, ওই বটের গাছের নিচে একটা হুজুর টুপিওয়ালা বসে আছে। মুসা নবী এক পা দুপা করে করে আল্লাহর লোকেশন ট্র্যাক করে গিয়ে দেখে ঘটনা সত্য, একটা বটের নাচ গাছের নিচে বসে দুইজন মুরব্বী কোনো কাম নয় শুধু গোশত বিক্রি করতেছে, কিন্তু দুইজনের ভিতরে একজন কোষার মাথায় টুপি নাই, একজন কোষার মাথায় কোনো জুব্বা, গায়ে কোনো ইসলামী পোশাক নেই, আর একজন কোষার শরীরে ইসলামী পোশাক দিয়ে ভরপুর। আল্লাহ তখন ডাকদা বলে নবীজি, ওই টুপিওয়ালা কোষাই তোমার জান্নাতের ভাই। মুসা নবী তখন বলেন না, তার মানে কি আমি মুসার রাগ বেশি, সেজন্য তুমি কোষার সাথে আমার জান্নাতে দিবা? আল্লাহ বলে না রে মুসা, না, শুধু তাই না রে, ওই কোষাইকে দেখতে গোস্ত বিক্রি করতেছে, কিন্তু না, ওই কোষার জীবনে এমন ছোট্ট একটা আমল আছে রে কোষাই মুসা, ওই ছোট্ট একটা আমলের কারণে আমি আল্লাহ তাআলা ওই কোষাইকে তুমি মুসার সঙ্গে জান্নাত দিব। বাজান, জীবনের প্রথম যদি এই ওয়াজটা শোনেন ভালো লাগবে, যদি আগেও শুনে থাকেন তাও সমস্যা নাই। ভাত প্রত্যেকদিন 3 বার করে খান, তাও তো খান, মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে আল্লাহ কি এমন আমল? আল্লাহ বলতেছে মুসা তুমি তাকায় থাকো, এক সময় দেখতে পারবে গোস্ত বিক্রি ছাড়া একটা ভিন্ন আমল আছে। মুসা নবী সকাল থেকে ডিবি হয়, ডিবি বুঝেন ভাই? ডিবি মানে হলো আপনার সাথে ভাত খাবে, আপনার সাথে পরিচয় হবে, আপনার মাইকের পিছনে এসে চেয়ারে ওয়াজ শুনবে, বক্তার ওয়াজ শেষ হলে আপনার গ্রেপ্তার করে নিয়ে যাবে, আপনি জানেন না এই লোক ডিবি। এরকম মুসা নবী তখন ডিবি হয়, দূর থেকে দেখতেছে, দেখি কোষাই কি আমল করে। অনেকক্ষণ পর মুসা নবী আল্লাহ বলতেছে মনি, সকাল থেকে তাকায় আছি, আলাদা তো কোনো আমল দেখি না, শুধু গোস্ত বিক্রি করতেছে আর টাকা নিচ্ছে, এই দেখার জন্য আমার দ্বারা রাখছো কি কারণে? মুসা নবীকে আল্লাহ বলে মুসারে শুধু তাই নয়, ভিন্ন একটা আমল তুমি কিছুক্ষণ পর দেখতে পারবে। কিছুক্ষণ পর দেখা গেল টুপিওয়ালা কোষের গোস্ত মানুষ কিনতে কিনতে গোস্ত বিক্রি হয়ে গেছে, একটুখানি বাকি আছে। ওই গোস্তগুলো থাকতে আমার মুরব্বীর মতো একজন লোক এসে বলতেছে গোস্ত কত করে? কোষাই বলতেছে গোস্ত বিক্রি হবে না, লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে এলাকার সম্ভ্রান্ত একজন ধনী মানুষ, মনে করেন আপনাদের এক বাকেট আব্দুল ওয়াহাব ভাইয়ের মতো টাকাল একজন ধনবান লোক গিয়ে বলতেছে ও হুজুর টুপিওয়ালা চাচা কোষাই, তোমার গোস্ত ওগুলো তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলতেছে এই গোস্ত আমি বিক্রি করবো না। এমনই তখন নেতা মানুষ রাগ করে বলতেছে কেন তুমি গোস্ত থাকতে গোস্ত দিবে না? কারণ কি আমার কি কোনো টাকা তোমার কাছে বাকি আছে নাকি? বলে না। তাহলে তোমার এত বড় সাহস কে দিল তুমি গোস্ত থাকতে আমার মুখের উপর না খাও? এই কোষাই তোকে গোস্ত দেওয়াই লাগবে। এই গোস্তের বিনিময়ে যদি তোমার টাকার দরকার হয় তোমাকে ডাবল টাকা দেব, তবু তোমাকে দিতে হবে। কোষাই তখন হাত জোর করে বলতেছে মুরব্বী, টাকার জন্য দিব এটা সত্য না, এই গোস্ত আমার কাছে এত দামি, তুমি শুধু এই গোস্তের জন্য ডবল পয়সা দিলে কেন? এই মিশরের সাম্রাজ্য পুরোটাই যদি আমার জন্য লিখে দাও
তবু দিনের শেষের এই বাসি গোস্তটুকু আমি বিক্রি করব না। মুসা নবী বলে আল্লাহ কারণ কি? বলে ওই গোস্ত এটাকে জান্নাতে নিয়ে যাবে, কেন গোস্ত বেচলো না? তাকাও। মুসা নবী তখন তাকায় দেখে কষার সামনে প্রথমে ছিল কিন্তু একটা দাও, দাও বুঝেন না, দাও আগে ছিল দাও, ওই দাওতে গোস্ত ছিল আগে পিস পিস, আর এখন গোস্তগুলো কুচি 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 করে কাবাবের মতন করে কাটতেছে। মুহূর্তের ভিতর গোস্তগুলো যখন কুচি কুচি হয়ে গেছে, আল্লাহ নবী মুসা তাকায় দেখে কষাইটা তখন ওই গোস্ত কুচি কুচি গোস্তগুলো এভাবে করে নিয়ে রুমালের মাথায় সুন্দর করে গোস্তগুলো এভাবে করে নিয়ে এই রকম করে একটা গিরু দিয়েছে, গিরু দিয়ে ঘাড়ের পিছনে গোস্তগুলো নিয়ে যখন রওনা দিয়েছে, আল্লাহ ডাকতে বলে কালিমুল্লাহ রে, গোস্তের রহস্য দেখতে হলে পিছন পিছন তুমি রাতের অন্ধকারে চলে যাও। কোষাই পিছনের সামনে মুসা যেতে যেতে, মুসার পিছনে কোষাই সামনে যেতে যেতে ওই দিকে মনে করেন বুড়িগঞ্জ পার হয়ে চলে গেল, ওই দিকে দামগাড়ার গ্রামের অথবা আপনাদের ওই দিকে কোন গ্রামের ভিতর চলে গেল। একটা গ্রামের ভিতর গিয়ে দেখে একটা ভাঙ্গা ঘর, ওই ভাঙ্গা ঝুপড়ি ঘরের সামনে গিয়ে কোষাইটা তখন পকেট থেকে একটা সুরানি বা চাবি বের করে আস্তে করে তালা খুলতেছে, ভিতরে ঢুকবে। নবী মুসা কিন্তু খুবই রাগী মানুষ, মুসা নবীর জীবনীতে পাওয়া যায় এত রাগ, কাউকে ধরে কোনোদিন মারতেন না। তবে তাকে তখন কেউ যদি তাকে মায়ের খাইতো, মুসা নবীর মায়ের খায় ফাঁসে আসে এমন কোনো রেকর্ড নাই। এক থাপ্পড়ে মানুষ মারা যেত, মারতো না, যদি মারতো থাপ্পড় মারতো একটা মারা যেত। শুধুমাত্র মুসা নবীর মায়ের খায় বাইসে আছে, তার নাম হলো আজরাইল। থাপ্পড় ঠিকই মারছিল কিন্তু আজরাইল হওয়ার কারণে মরেনি, চোখ উষ্টে গিয়ে পড়ে গেছিল। ওই যে থাপ্পড় খাসে বাইসে আছে নাম খালি আজরাইল। সেই মুসা নবী তখন আল্লাহ বলে মনি তুমি আমাকে সারাদিন ঘোরাচ্ছ না খায়, এখন কোষাই বাড়ির ভিতরে চলে যাচ্ছে, কিন্তু আমি লোকটাদের সারাদিন ঘুরতেছি, আমি এখন ওর বাড়ির ভিতরে গেলে আমাকে কে খাবার দেবে? আল্লাহ কি ব্যাপার, পাগলা পাচ্ছ? আল্লাহ তখন বলে মুসা রে, আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করেছিলাম, মুসা রে তুমি তো লোকটার পিছনে আসো, কোষাই তো সেই খবর গায়েবের খবর জানে না, ভিতরে চলে যাচ্ছে। তুমি যদি পিছন থেকে তাকে জানাতে চাও, রাগ বাদ দিয়ে তুমি পিছন থেকে একটা তাকবীর দাও, আফসুস সালাম, তুমি সালাম দাও। মুসা নবী তখন আল্লাহর কথা শুনে বলতেছে আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে কোষাই পিছনে তাকায় দেখে একটা মুরব্বী সাদা পোশাকে নিশি রজনী, নাম না জানা কোনো মানুষ যদি পিছন থেকে সালাম দেয় লাভ দেয় কিন্তু ওটা লাগে ঠিক না ভাই। কোষাই তখন পিছনে তাকা বলতেছে কি এবারে তুমি? মা নামটা কে? মা ইসমকা, তোমার নাম কি? তোমাকে তো এই এলাকার হুজুর ডেকে মনে হয় না, এত রাতে আমার পাশে, মতলব কি? কি নাম? বারবার বলতেছে। মুসা নবী তখন সহ্য করবে না পারে বলবে এই কাক কি কও, আমার চেনো, আমি হলাম মুসা পয়গম্বর। আল্লাহ তখন বলে মুসা খবরদার, এই সময় যদি তুমি নাম কও তাহলে কিন্তু শেষ, সব শেষ। বলতেছে কেন? বলে তোমার নাম জানলে তো গোস্ত ফালাই দিয়ে তোমাকে নিয়ে পেরেশান হয়ে যাবে, তুমি কৌশলে জবাব দাও, এমন জবাব দিবে সত্য হবে কিন্তু ঘুরে পিছিয়ে। তখন বলতেছে তোমার নাম কি? মা ইসমুকা। তখন বলতেছে ইসমি আব্দুল্লাহ, তার মানে আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ ধরে বলেন, আল্লাহর বান্দা না, এর নাম হলো হিকমা। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো কি ওনার? আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কোনো একটা কারণে সরকার ধরতে গেছে, তাকে গ্রেপ্তার করবো। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আরেকজন বুজুর্গ, তাকে পুলিশ ধরার জন্য গেছে। মসজিদের ভিতরে ওই ডিবিরা বলে দিছে, গোয়েন্দারা, ওই 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 মসজিদে হুজুর বসে আছে। পুলিশ যা হুসেন আহমদ মাদানীকে ছিল না, বলতেছে এই তুমি কোন হো, তোমার নাম কি? এরপরে নাম শোনার পর বলছে আচ্ছা তুমি কি হুসেন আহমদ মাদানী দেখছো? পুলিশ জিজ্ঞাসা করতেছে ওনাকে, ধরবি যে হ্যান্ডকাপ বাইর করে। তখন উনি চিন্তা করে যদি নাম কই মসজিদের ভিতর কথা তো সত্য কয় লাগবে, তাহলে তো গ্রেপ্তার, আর একবার গ্রেপ্তার হলে তো সহজে ছাড়বি না, কি করা হয়? তখন হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যেখানে দাঁড়াইছিলেন সেখান থেকে এই হাত দুই সরে গেছে, হাত দুই সরে যা বলতেছে কাকে খুঁজতেছেন? আমার মাদানী কয় হ্যাঁ, কই একটু আগে তো এখানে ছিল। একটা দাঁত দায়ী করে থাকেন কাজ
একটু আগে এখানে ছিল, কোথায় যে গেল? তার মানে একটু আগে তো সরিয়ে গেলাম, 2 হাত সরিয়ে গেল, ওখানে তো ছিল, একটু আগে আসছিল। সঙ্গে সঙ্গে বলতেছে তুমি কে? মুসা নবী তখন কৌশল করে বলতেছে আমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কোষাই তখন নবী মনে না করে পাবলিক মনে করে বলতেছে চাও কি? মুসা নবীকে কোষাই তখন বলে ও ভাই, আমি তোমার বাড়িতে খেতে আসেনি, আমি শুধু এসেছি রাতের বেলায় তোমার বাড়িতে থাকবো। মুসা নবীকে কোষাই বলতেছে আসো, মুসাফিরকে আমি রাখবো, ভালো হবে। ভিতরে গিয়ে গল্প করতেছে। মুসা নবী মনে মনে বলতেছে ভাই সারাদিন না খেয়ে আছে, গল্প ভালো লাগতেছে না ভাই, তোমার গোস্ত কি করবে করো তো, এরকম মনে মনে বলতেছে। কিছুক্ষণ পর কোষাই বলতেছে আল্লাহর বান্দা মুসাফির তুমি একটু বসো, আমি কোষাইয়ের একটু কাজ আছে। মুসা বলতেছে যান ভাই যান, মনে মনে যা পারলা, ওই জন্যই তো আমি ঘুরতেছি। মুসা নবী দেখে কোষাই বাড়ির ভিতরে গিয়ে একটা মাটির পাত্রের ভিতরে করে গোস্তগুলা নিয়ে গো, ওই গোস্তগুলা মাটির পাত্রের ভিতরে দিয়ে সুন্দর করে গোস্তগুলো ধৌত করে দিয়ে চুলার উপরে যখন গোস্তগুলো মশলা দিয়ে তুলে দিয়েছে, অল্পক্ষণের ভিতরে ভোনা গোস্তের ঘ্রাণ যখন ছুটেছে, মুসা নবীর নাক বরাবর গোস্তের পবিত্র ঘ্রাণ চলে এসেছে। কিছুক্ষণের ভিতর কষাই নিজের হাতে দুইটা সুন্দর করে রুটি, গরম রুটি একটা প্লেটের ভিতর করে রেখে দিল, বোনা গোস্ত একটা বাটিতে করে রেখে দিয়ে সুন্দর 2 গ্লাস পানি সামনে দিয়েছি। আর যে রুমালে করে গোস্ত এনেছিল বাবা, ওই রুমালটা সুন্দর করে কষাইটা এভাবে দস্তরখানা বানায় সব রেডি। মুসা নবী মনে করেছে অবশ্যই আমাকে তো মুসাফির যখন আমি মেহমান আমাকে তো খাওয়াবে, এই চিন্তা করে বসে আছে। এমন সময় মুসা নবী দেখে সবকিছু রেডি করে নিয়ে কষাই মারছে একটা দৌড়। মুসা নবী মনে করলো মনে হয় পেশাব বা হাজত ছাড়ার জন্য গিয়েছি, কিন্তু যাওয়ার সময় কষাই গেছে খালি মাথায়। ফেরার সময় যখন কষাই ফিরিয়েছে, ওই কষার মাথায় দেখা যায় একটা বাঁশের ঝুড়ি। আপনাদের এলাকায় যারা হাঁস মুরগি বিক্রি করে তাদের সাইকেলের পিছনে কিন্তু খাঁচা বা ঝুড়ি দেখা যায়। মুসা নবী তাকায় দেখে ওই ঝুড়ির ভিতরে মুরগি না, হাঁসও না, কষার ঝুড়ির ভিতরে বসে বসে ডুকরে কাঁদতেছে ওই কষার 90 বছরের বুড়ি মা। এতক্ষণ শুনছেন আপনারা কান দিয়ে, 2 থেকে 3 মিনিট শুনবেন একটু কলিজা দিয়ে। মুসা নবী দেখে বুড়িমার মাথা পড়ে গেছে। বুড়িমাকে পাখির মতো যখন বের করেছে, মা বলতেছে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি করে আমি তুই খাবার দে। মুসা নবী দেখে কষাইটা নিজের হাতে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করে দিয়ে সুন্দর কাপড় পরাইয়া রুটিটা এভাবে করে ধরেছে। দেখেন বাবা, রুটিটা ধরে এভাবে করে গোস্ত নিয়ে বোনা গোস্ত দিয়ে যখন মায়ের মুখে দিয়েছে, এখন তো বুঝতে পারছেন কেন গোস্ত বিক্রি করেনি কষাই। কারণ গোস্ত যদি বিক্রি করতো টাকা হতো, কিন্তু মা আমার না খেয়ে থাকতে। মাকে যখন খাবার দিয়েছে কিছুক্ষণের ভিতর মা খাই, গোস্ত খাওয়া শেষ হলো, মার মুখে পানি দিয়ে জুব্বা দিয়ে নিজের মায়ের ঠোঁট 2টা যখন এভাবে করে মুছে দেয়, আল্লাহর আরশ আজিম আনন্দে থরথর করে কাঁপতেছে। মা দুখানে খাওয়ার পর এবার এইভাবে করে 2টা হাত তুলে দোয়া করতেছে, আর কষাই পিছন থেকে বলে আমিন। মা যেন কি বেন বলে গুনগুন করে পিছন থেকে বলতেছে আমিন। আল্লাহ ডাকতে বলে মুসারে আর দেরি করো না, এই মুহূর্তে তুমি পিছনে গিয়ে তুমিও কষার সঙ্গে একটা আমিন ধরো, আর দেখো ওই মুড়িটা কি বলতেছে। নবী মুসা কান ফালে শুনতেছে, বুড়ি বলতেছে মনিব, ও মনিব তোমাকে একটা কথা বলি, আল্লাহ তুমি যদি সত্যি মায়ের দোয়া কবুল করো, আমার এই কষাই সন্তান এখন পর্যন্ত বিয়ে করেনি, আমি বুড়ি মায়ের জন্য প্রত্যেকদিন নিজে গোস্ত কেনা বেচা করে গোসল না করে বাড়িতে এসে প্রতিদিন আগে রান্না করে নিজে কোনোদিন মুখে দেয় না। এইভাবে করে বছরের পর বছর আমি বুড়িকে টানতেছে আর খাওয়াচ্ছি। আল্লাহ আমি মার বুকটা ঠান্ডা হয়ে গেছে, তুমি যদি সত্যি মায়ের দোয়া কবুল করো, আমি বুড়ি মাকে জাহান্নামে দিও, আমার কোনো আফসোস নেই। আল্লাহ তুমি যদি মায়ের দোয়া কবুল করো, আমি মা হয়ে দোয়া করি, মায়ের দোয়ার ওসিলায় আমার কলিজার টুকরা কষাইকে তুমি কিয়ামতের দিন এই আমার সন্তানকে আল্লাহর নবী মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও। সত্যি বলতেছে ভাই,
এই মাহফিল যদি না হতো আমার কোনো লস ছিল না, আপনাদেরও হতো না। কিন্তু সত্যি এই গ্রামের অনেক মা আছে যাদের কবরে মাত্র 2টা নেকির জন্য জাহান্নামের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু আজকে গোস্ত অথবা মাছ বা পোলট্রি মুরগি কিনেছে, কিন্তু জানেন বাড়ির পিছনে দক্ষিণী মার কবরে আজকে রাতেও কিন্তু জাহান্নামের আগুন তার মার কবরে দেওয়া হয়েছে। সত্যি আপনার মা যখন হাউমাউ করে ডুকরেতেছে, আল্লাহ বলতেছে রে চক ঝিনাহার আর রে আজকের এই পঞ্চদাস গ্রামের কবরবাসী, তোমাদেরকে 3 ঘন্টার জন্য ছুটি দেওয়া হলো, কবরের থেকে বাইরে হয়ে যাও। যাও তোমরা মাহফিলের গেটের কাছে গিয়ে থালা নিয়ে বসে থাকো, যদি তোমার সন্তানরা বের হওয়ার সময় তোমার জন্য 2টা নেকি দিতে পারে, আমি আল্লাহ তোমার কবর আজ থেকে জান্নাতের টুকরা বানাই দিব। ও বাদান আল্লাহর কসম, চোখ বন্ধ করে দেখেন, এটাই মনে করেন আপনার দুঃখিনী মা কাফনের কাপড় গায়ে দিয়ে এই গ্রামে থুয়ে এসেছেন। ঠান্ডা লাগলে পরে বের হবেন না, পাগলির কবরের উপরে কিছু নাই, একটা সামিয়ানা নাই, একটা পাটিও নাই, একটা বালিশের জন্য পাগলি ডুকরে ডুকরে কাঁদতেছে। ওই মা বাবাদের চলে গেছে। আমি আপনাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রেখে এই মুহূর্তে মায়ের কবরের জন্য 50টা কম্বল কিনে চাই। যারা দিবেন 50টার দায়িত্ব আমি নিতে পারবো। ছোট মানুষ, 2টা দোয়া কবুল হবেই, আলেমদের দোয়া, আমার পুঁজি ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনি যেন দেখতে পারেন 2 রাতের ভিতরে 3 রাতের ভিতরে আপনার মা কবরে নাই, আপনার মা বাবা জান্নাতের পাখিদের সাথে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। 2 নম্বর, এই 50টা কম্বল কেউ কিনে দিলে ইনশাল্লাহ আল্লাহ তাকে এই ওসিলায় এই মসজিদে দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ খানায়ে কাবা, যেন একবার আল্লাহ আপনাকে হজে গিয়ে দেখার সুযোগ দেয়। বলেন আমিন।